ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঠিক সেরকমই আমাকেও কিন্তু ওয়াশিংটন ডিসিতে ঘুরতে এসেও হোটেলে রান্না করতে হয়েছে। তাই এই ব্যাগ কাঁধে নিয়ে সোজা হোটেল থেকে চলে গেলাম মলে। কেন জানেন? কারণ আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান খাবার দাবার ছাড়া আমাদের পোষায় না। সেজন্য হোটেলে ঢুকেই রান্নার বন্দোবস্ত করে নিলাম। নমস্কার, আমি সুবর্ণা। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে। আজকে আমরা চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে ঘুরতে। এখন ট্রেন থেকে নেমে আমরা চলে গেলাম সোজা হোটেলে চেক ইন করার জন্য। হোটেলের রুমে ঢুকে আমার তো মাথাটা পুরো ঘুরে গেছে। এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এই রুমটা, এবং তার সাথে সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে রাখা ছিল। আমি আপনাদের সাথে একটা ছোট্ট রুম ট্যুর শেয়ার করি। এটা ছিল বেড, তার সাথে দুপাশে রয়েছে ল্যাম্প, তারপরে দেখুন টেবিল ল্যাম্প, তারপরে সোফা রয়েছে, একটা সুন্দর পেন্টিং রয়েছে, দুপাশে দুটো বড় বড় জানলা রয়েছে। এত সুন্দর এই ঘরের এনভায়রনমেন্টটা ছিল যে বলার কোনো ভাষাই নেই। আমি তো ঢুকেই স্তম্ভিত হয়ে গেছি। রুমটা তো যেমন তেমন, তারপরে রান্নার জায়গাটাও যে এত সুন্দর পরিপাটি করে থাকবে একটা হোটেলে, এটা আমার কাছে জাস্ট আনবিলিভেবল ব্যাপার ছিল একটা। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি আস্তে আস্তে ঘরে ঢুকে সমস্ত টেবিল ল্যাম্পগুলো জ্বালাতে থাকলাম, কারণ আপনারা তো জানেনই আমেরিকায় এখানে লাইটিং সিস্টেমগুলো সমস্ত কিছু নিচে থাকে। মানে আমাদের ওখানে ইন্ডিয়াতে যেমন ওপরে লাইটের হুক লাগানো থাকে, উপর থেকে লাইট জ্বলে, এখানে সেরকম কোনো সিস্টেম নেই। এখানে সমস্ত লাইট রুমের থেকে মানে স্ট্যান্ড দিয়ে লাগানো থাকে, বা এরকমভাবে যাতে মানুষ লাইটটাকে আর কি মুভ করতে পারে। এই যে এটা হচ্ছে সুন্দর কিচেনটা, কি সুন্দর দেখুন। এর আগে তো দেখালাম আপনাদের যে জামা কাপড় রাখার জায়গা মানে ওয়ার্ড্রপটা দেখালাম। এখানে দেখুন কিচেনে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে। কি কি লাগতে পারে আমাদের বেসিক আইটেম মানে বাসনপত্র, কফি মেকার, টোস্টার, মাইক্রোওয়েভ ওভেন, ডিশওয়াশার, ইন্ডাকশন ওভেন, ফ্রিজ, আর কি চাই? ব্যাস এটুকুই যথেষ্ট রান্না করার জন্য 2 দিনের জন্য, তাই না? আমি খুলে খুলে দেখছিলাম যে কোথায় কি রাখা আছে। এখানে দেখলাম অনেক প্রয়োজনীয় বাসনপত্রও রয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান খাবার দাবার রান্না করতে বেশ কাজে লাগবে। মানে বাঙালিরা তো এমনই হয়, যেখানে যায় সেইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, আর বাঙালিয়ানাটাকে বজায় রাখতে পারে খুব ভালোভাবে। তাহলে চলুন, আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে আমার বাঙালিয়ানাটাকে বজায় রাখলাম এখানে গিয়ে। হ্যাঁ, জানি এটা একটু হেক্টিক ছিল, কারণ এই যে 6-7 ঘন্টা ট্রেন জার্নি করে আসার পর এই যে রান্না বান্না করতে হবে, হোটেলে পৌঁছে এক জায়গায় ঘুরতে এসে একটু হেক্টিক ছিল, কিন্তু অনেকটা আরামের। এবার আমি চলে গেলাম এই বেসিন এরিয়াটা দেখাতে। মানে এখানে সমস্ত সাজগোজের জিনিস রাখা যাবে, সাজা যাবে। বড় পাড়া একটা আয়না ছিল, এত সুন্দর লাইট ছিল। লাইটেই তো আসল সৌন্দর্য দেখিয়ে দিয়েছে। এরপর আমি আপনাদের দেখাই যে ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথটাব ছিল একটা, অনেকগুলো টাওয়েল ছিল। আর এখানে তো জানেনই মেঝেতে জল ফেলা যায় না বাথরুমে, পুরোটাই কাঠের মেঝে বা এই টাইপেরই মেটেরিয়ালেরই তৈরি হয়। তো বাথরুমটাও আমার বেশ ভালো লেগেছে। এরপরে সামনের এই সব দিকে সুন্দর লেগেছে আমার এই রুমটা, রান্নার জায়গাটা, এবং সব মিলিয়ে পুরো এনভায়রনমেন্ট আমার দারুণ লেগেছে। আপনারাই বলুন কেমন লাগছে। আর সাদা স্টাইলসের ওপরে যখন আলোটা পড়েছে একদম ঝকঝক করছে দেখতে, তাই না? অবশেষে শান্তি হলো, কারণ বাইরে এত ঠান্ডা পড়ে গেছে যে আমরাও ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা পড়ে যাবে। সেজন্য অতটাও মোটা জ্যাকেট আনিনি, বাট কি আর করা যাবে, এখানে এসে দেখছি যে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তাই হোটেলে ঢুকে অ্যাটলিস্ট শান্তি পেলাম। গরমে এসে মানে এত ঠান্ডা পড়ে গেছে বাইরে, যে ধারণারও বাইরে। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা মলে যাব। এই যে দেখুন রাস্তার ধারে চেরি ব্লসম গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাছটা দেখতে ভীষণই ভালো লাগছে। আর এটা আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে এখন চেরি ব্লসমেরই একটা সিজন, সবাই এখন এটাই দেখতে আসে। এরপর আমরা চলে গেলাম জায়েন্ট মলে আমরা গেছিলাম কিছু এসেন্সিয়াল জিনিস কিনতে, যেগুলো না হলে নয় আর কি। প্রথমে আমরা কিনে নিলাম জল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা এই কদিনে এই জলটাই খেতে চলেছি। কারণ এখানে তো ওই ওয়াটার ফিল্টার নিয়ে আসেনি সঙ্গে, তাই এই জলটাই উপায়।
এরপরে দেখলাম যে এই মলটা প্রচণ্ড বড় আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো থাকে। ডেকোরেশনটা মোটামুটি সব জায়গায় একই রকম লাগলো। আমাদের আমেরিকাতে আমরা যেখানে থাকি নর্থ ক্যারোলিনায়, সেখানেও ডেকোরেশনটা এইভাবেই থাকে। এরপর বাড়ি চলে এলাম। বাড়ি মিন্স এখন হোটেলটাই আমাদের বাড়ি, মানে ওই আর কি, দুদিনের অতিথিশালায় আমরা চলে এলাম। এখানে এসে এবার রান্না চাপিয়ে নিলাম। ওদিকে হচ্ছে ভাত, চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। এখানে আলুটা মাইক্রোওভেনে সেদ্ধ করে আমি এখন ম্যাশড করে নিচ্ছিলাম পটেটোটা। এখানে টোস্টারে কিছু ব্রেড সেকে নিয়েছি। এবার এখানে ডিম ফেটিয়ে নিলাম। ডিমগুলো দিয়ে এবার আমি বানাবো হচ্ছে যে ডিম পাউরুটি। এখানে ওরা দিয়েছে সল্ট, পেপার, এগুলো দেখলাম এখানে রাখা ছিল। কোটোগুলো কি সুন্দর দেখতে না, আর লাইটে একদম ঝকঝক করছিল, দেখতে দারুণ লাগছিল। এবার আমি এখানে ডিমটাকে পেঁয়াজ কুচিয়ে দিয়ে এবারে এটাকে রেডি করছিলাম ডিম পাউরুটি বানাবো বলে। ওদিকে আমার হাজব্যান্ডও একটু একটু হেল্প করছিল। এরপর আমরা ডিম পাউরুটিটা বানিয়ে নিচ্ছি আজ থেকে, কারণ এখন কিছুটা টিফিন করব, আর কালকে আমরা যে ঘুরবো সেই সারাদিনের ঘোরাতে কোথায় কি খাবার দোকান পাবো সেটার কোনো আইডিয়া নেই। আর এখন প্রচণ্ড ভিড় এখানে সব কিছু। এখন কালকে আছে কাইট ফেস্টিভ্যাল। কালকে আমরা ওয়াশিংটন ডিসিতে যেখানে ঘুরতে যাব মনুমেন্টের সামনে, সেখানে আছে কাইট ফেস্টিভ্যাল। তো কখন কি সুযোগ হবে খাবার দাবারের, সেজন্য ডিম পাউরুটিটা বানিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে, কাল সকালে ওটাই নিয়ে যাব। ওখানে গিয়ে একটু হালকা টিফিন হয়ে যাবে যদি খিদে পায়। এছাড়া ফলমূল তো আছেই, আর এটাও নিয়ে যাব। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা, তাই খাবার নষ্ট হওয়ার ভয় নেই। যতটা ঠান্ডা আমি ভেবে এসছিলাম তার থেকে দেখছি একটু বেশিই ঠান্ডা এখানে। এই যে আমার এখানে ডিম পাউরুটিগুলো রেডি হয়ে গেছে। এখানে আলুটাকে পেঁয়াজ দিয়ে সেনে নিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল থেকে। কালকে ঘুরতে গিয়ে সারাদিন কি কি করলাম সেগুলো সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে? এখন রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখতে থেকো। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে ওয়াশিংটনে চেরি ব্লসম দেখতে এসেছি। তো এটা হচ্ছে পিক সিজন। তো চেরি ব্লসমের ভিডিও কাল থেকে আপলোড করব, ঠিক আছে? কাল থেকে আপলোড করবো মিন্স কালকে আমরা ঘুরতে যাব, তারপরে এগুলো এডিট করে আপলোড করবো। টাটা। আসল চমক থাকছে নেক্সট ভিডিওয়ে, তাই যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।